আমাদের রপ্তানির প্রবৃদ্ধিতে একটা ভোলেটাইলিটি নিম্ন দিকে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে না তেমনভাবে, ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানির দিকে যাচ্ছে, আমদানিটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থায় কমে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট সেটাও এখন সেটাকে অনেকবার করে ডেপ্রিসিয়েট করা হয়েছে, কারণ এটাকে তুলনীয় অন্যান্য দেশের কারেন্সির সাথে তুলনীয় করা এবং একটা প্রতিযোগিতার সক্ষমতার জন্য সেটাও সেখানে অনেকবার পরিবর্তন করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম যে এত প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিম্নগতি দেখা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখানেও সরবরাহের সমস্যা রয়েছে এবং দামেরও উচ্চ মূল্যেরও দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামোটা সেটা বাজেটের কী ধরনের দেখা হয়েছে, যে ম্যাক্রো ইকোনমিক যে ফ্রেমওয়ার্ক যেটা, সেখানে বিভিন্ন অর্থনীতির যে মূল কিছু চলকগুলো সেটা আগামী অর্থ বছরে কীরকমভাবে দেখা হয়েছে। সেখানে যদি আমরা দেখি যে সেখানে প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। যেমন ধরুন জিডিপি প্রবৃদ্ধি, ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 2025 অর্থ বছরে সেটা 6.75 হিসাব করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা IMF এবং বিশ্বব্যাংক তারাও তাদের হিসাবের মধ্যে দেখিয়েছে যে আমাদের চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 5.6, আরেকজন বলেছে 5.7 হবে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী, এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি, এবং ব্যক্তি খাতের বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে দেখা যাচ্ছে যে সেটাও কিন্তু অনেক দিন থেকে আমরা বলছি একটা স্থবির, একটা 24-25% মধ্যে একটা স্থবিরতার মধ্যে রয়েছে। 2024-এ সেটা প্রাক্কলন করা হয়েছিল 27.4%, এবং পরবর্তীতে এসে এটা সংশোধন করে 23.5% করা হয়েছে। সেখান থেকে হঠাৎ উল্লম্ঘন করে 27.3% এক বছরের মধ্যে হবে কিভাবে, কোথা থেকে সেটা আসবে, সেই বিনিয়োগটা, সেটা কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়।